এদিকে মা গড়গড় করে শিলনোড়া চালিয়েছে একদম সুপার ফাস্ট একদম গতিতে। আর দেখুন রংটা কত সুন্দর, শিলে বাটা মশলা রঙও যেমন তার সুন্দর সুগন্ধ তেমন। হ্যাঁ একদম। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে ডিমের কারি। আজকের বানাবো একদম ডিমের কারি, বড়ু একদম হোটেল স্টাইলে বানাবো বন্ধুরা। সব বন্ধুরা ঘরে বানিয়ে খেতে পারবে আর টেস্টি হবে ফাটাফাটি। আপনারা ভাতের সঙ্গে খেতে পারেন, রুটির সঙ্গে, নানের সঙ্গে, যার সাথে খাবেন বন্ধুরা এই ডিমের কারি জমে যাবে একদম বিনা ঝামেলায় হবে বন্ধুরা। চলে আসুন বন্ধুরা, গরম গরম একদম ডিমের কারি আজকে হতে চলেছে একদম গরম গরম ভাতের সঙ্গে জমে যেতে চলেছে। আছে দেখুন বন্ধুরা বুলেট একদম লঙ্কা, আর এই যে পেকে গেছে একদম, এগুলো আমি গাছের একদম সুন্দর সুন্দর বুলেট, মানে সুন্দর লঙ্কা না একদম। আস্তে আস্তে ডাল না ভেঙে অনেক লঙ্কা হয়ে রয়েছে, কাঁচা লঙ্কা প্রচুর একদম। সত্যি এই হচ্ছে বন্ধুরা আসল বুলেট লঙ্কা, একদম জমে যাবে একদম। বাড়ির গাছ থেকে তোলা একদম বুলেটের মতন ছুটবে টাটকা লঙ্কা একদম। ভাবি ঠিকই বলেছে, খুব ঝাল হয় এই লঙ্কাটা। আমি উনুনটা জ্বেলে দেব। আজকে বন্ধুরা আমাদের অনেকই সুন্দর একটা রেসিপি, মানে যাকে বলা হয় একদম ভাত খেয়ে শান্তি বন্ধুরা, এরকম জিনিস দিয়ে। বন্ধুরা এবার কড়ার মধ্যে আমি জল দিয়ে দিলাম, আর একটু বেশি পরিমাণে জল দিলাম, কারণ যে ডিমগুলো নিচ্ছি বন্ধুরা এই ডিমগুলো একটু যেন ডুবে ডাবে থাকে আর কি। আর বন্ধুরা এইগুলো কিন্তু জবরদস্ত না, অনেক ডিম যেটা সত্যি করে যেন মনে হাঁসের ডিমের মতো। আপনারা কমন করে লিখবেন স্ট্যান্ডার্ড ডিমের ওজন কত গ্রাম হয়। হ্যাঁ মানে ডিমের ওজন মোটামুটি গড়ে ওজন কত গ্রাম করে হয় আপনারা কমন করে লিখে জানান। ভাবি ঠিক বলেছে, এগুলো সিদ্ধ হবে। বন্ধুরা দেখুন জলে কিন্তু ডুবলো কই, জলে বন্ধুরা সিদ্ধ যতটা পেরেছি দিয়েছি। আর দিয়ে দেবে জল ভাবি না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর আমাদের বন্ধুরা দেখুন আজকে আমাদের কিন্তু 5টা ডিম, কিন্তু আমাদের ইচ্ছা ছিল না 5টা ডিম, না 6টা ডিমে আনা হয়েছিল, কিন্তু একটা ডিম এখন দেখছি বন্ধুরা ফেটে গিয়েছে। কি হবে এর মধ্যে অল্প করে বন্ধুরা নুন দিয়ে দিলাম। এখন বন্ধুরা অন্যরকম পরিস্থিতি, 5টা হয়ে গেল সেই জন্য। আর বন্ধুরা এবার দেখুন বন্ধুরা, এই যে আমি টমেটো, পেঁয়াজ, আদা, ধনেপাতা আর এইগুলো সব নিয়েছি বন্ধুরা, গাছ থেকে তুলে না বুলেট লঙ্কা, রসুন ফসুন সবকিছুই আছে বন্ধুরা। এগুলো আমরা গুছিয়ে গাছে সাইজ করে নেবো কেটে কুটে। আচ্ছা আমি পেঁয়াজগুলো ছাড়িয়ে দিচ্ছি। আর বন্ধু আমি পেঁয়াজগুলো একদম কেটে কুটে সাইজ করে নিচ্ছি। আর ডিমগুলো সিদ্ধ হচ্ছে, সাইজ বড় বলে বন্ধুরা ফেটেও বেরিয়ে যাচ্ছে বন্ধুরা। কি আর একদম খোসা পাতলা হয় বন্ধুরা বড় ডিম হলে। আর বড় ডিমের ওজন মোটামুটি বেশি হয়তো বন্ধুরা, কিন্তু বেশি হলে কি হবে বাড়িয়ে যাচ্ছে বন্ধুরা। সেই তো বন্ধুরা অন্যরকম অবস্থা, মনে হয় দুই ফেটেইছে মনে হচ্ছে। আর বন্ধুরা আপনারা কমেন্ট করে লিখে জানেন এরকম কি কোনোদিন হয়েছে কি, কারুকে দেখেছেন বা আপনি কি কোনোদিন করেছেন, মানে ডিম কিনতে গিয়ে মনে হচ্ছে না বড় ডিমটাই নেবো, দোকানদারকে হয়তো বলেছেন বা নিজে নিয়েছেন, এরকম কি কেউ কোনোদিন করেছেন? কমেন্ট করে লিখে জানাতে পারেন। আমি কিন্তু বলিনি, তবু ডিমগুলো দিয়েছি না, আনতে আনতে একটা ফেটে গেছে, সেটা আমি রেখে দিয়েছি। 6টা ডিম ছিল আমাদের, কিন্তু এ তো কোনো খারাপ বিষয় না, সবাই তো চায় বড় ডিমটাই নিতে যতক্ষণ থাকে। বড় ডিম নিতে চায়, কিন্তু ফেটে গেলে তো মুশকিল হয় না। যে এখন ভেজে কোনো রেসিপি হবে তখন ঠিক আছে, বড় ঠিক আছে, কিন্তু মিডিয়াম হলে আমার মনে হয় সুবিধা। হ্যাঁ মিডিয়াম হলে সুবিধা হয়। অনেকে বন্ধুরা দোকানে গিয়ে বলে আমাকে বড় বড় দেখে বেঁচে বেঁচে দেবে। বড় তো অ্যাকচুয়ালি বন্ধুরা বড় বলতে খুবই বেশি ওজন হয় না, হয় না মনে হচ্ছে? হয়। একটা ডিম 50 গ্রাম থাকে, স্ট্যান্ডার্ড ডিম হচ্ছে বন্ধুরা আমার বলে দিচ্ছি আমি 70 গ্রাম থাকবেই।
70 গ্রাম? হ্যাঁ 70 গ্রাম থেকে 75 গ্রাম থাকবেই, স্ট্যান্ডার্ড ডিম হবে। হ্যাঁ, আমাদের আগে ডিম বিক্রি করা হতো, মানে আগে মানে অনেক বছর আগে, আমি দেখিনি, আমার জন্মের আগে, তাই তো আবি? হ্যাঁ হ্যাঁ বন্ধুরা ডিম বিক্রি হতো। আবার মা বলছিল আমাদের নাকি ডবল ডিমের কুসুমও হতো। হ্যাঁ, মানে ডবল কুসুম ডিম আর কি, ডবল কুসুম, সেই জন্য আমাদের বাড়িতে অনেকে কিনতে আসতো তখন। আমিও হ্যাঁ একদিন এসেছিলাম, পোল্ট্রি ছিল। ও, ডবল কুসুম ডিম আমার মা খেয়েছি। আবার আমাদের বাড়িতে ছোটবেলায় কিনতে এসেছিল, মানে এখানটায়। বিয়ে হয়নি, এই শুনুন বন্ধুরা গল্প, ডিম কিনতে এসেছিল। হ্যাঁ, ছোটবেলায় কুটুম এসেছিলাম হুম, আর এখানটা ডিম কিনতে এসেছিল, ডবল কুসুম ডিম কিনেছিলাম। পয়সা নিয়েছিল। হ্যাঁ এই রে, না ভালো, পয়সা না মানে কি করবো? হ্যাঁ শাদি হয়নি তো, দেখাশোনা হয়নি যে না সঙ্গে দিয়ে হবে। হ্যাঁ, পেঁয়াজগুলো একদম জীবনে মজা চলতেও থাকে। মজা তো চলবে, জীবনে মজা থাকবে না, মজা থাকবে, দুঃখ থাকবে, আনন্দ, সবকিছুই নিয়ে। আবার তাহলে মা এখানে এসে তখন আবার এই ডিম এমনিতে খেয়েছিল, আবার ওই ডিম তখন? হ্যাঁ, প্রচুর হ্যাঁ? ডিম খেয়েছি, তখনও ডিম হতো না? প্রচুর, হ্যাঁ। বাবা, প্রত্যেক দিনে যে ডিম ভেঙে যেত ওই পটি থেকে তোলার সময় অনেক, হ্যাঁ। আর ভাজা খাওয়া হতো, সিদ্ধ খাওয়া হতো, ডিম খেয়ে। হ্যাঁ ভাবি, মা বলছে ভাঙা ডিম খেতে, ভালো ডিম খাওয়াতে না কোনোদিন, বলছে। আরে ভালো ভালো ডিম? খাবে, ফেটে যায়, ওই মুরগি ঠুকরে দেয় তো। আচ্ছা 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 তারপরে আচ্ছা আচ্ছা, মানে এগুলো অনেক হতো তো, খাওয়া মানে হয়, ডিম হ্যাঁ। মানে প্রচুর হতো, তো হ্যাঁ, সেই জন্য সেগুলো ওরা- কি করবো? হ্যাঁ, একদিন 80-90 টাকা করে দিন। হ্যাঁ, আর সেগুলো তো বিক্রি করা যাবে না। 150-200 করে ডিম। বাহ, হ্যাঁ 200 মুরগি ছিল, কোনোদিন 120, হ্যাঁ। কোনোদিন 140, কোনোদিন 90 টাকা, ওর কিছু ঠিক নেই। মজাই আলাদা। হ্যাঁ সত্যি আমাদের বন্ধুরা কত রকমের দিন চলেছে, তাই না? আর প্রতিদিন মানুষজন আমাদের বাড়ি আসতো। হ্যাঁ, হ্যাঁ অনেক সত্যি। লোক নিয়ে যেত, অনেক লোককে ভালো লাগতো নিয়ে যেত। আর আমাদের বন্ধুরা যখন যা চলে আমরা আনন্দ সাগরে সেরকম টাইম, 20 পয়সা করে তখন ডিম আমরা ছিল। সবকিছুর মধ্যে আনন্দ 20 পয়সা নিতে করে থাকি, এক একটাই। তখন আলাদা আনন্দ ছিল। হ্যাঁ। এক বন্ধুরা টমেটো কেটে নেব, দেখুন বন্ধুরা একদম। আমাদের বন্ধু পেঁয়াজ কিন্তু অনেকটা কাটিং করা হয়েছে আজকে, দেখুন। এ তো পেঁয়াজেই তো হবে। আমার বন্ধুরা সত্যি কথা বলতে ডিমের কারি খেতে খুব ভালো লাগে, যদি খুব সুন্দর হয় আর কি। আর এখনকার দিনে তো অন্যরকম হয়ে গেছে, এখনকার মানে ডিমের কারি বানালে মানুষজন জানি না কি বলবে, কিন্তু আগে কুটুম আত্মীয় স্বজনের বাড়িতে গেলে না ডিমের কারি কিন্তু প্রায় বানানো হতো বিভিন্ন কুটুম আত্মীয় স্বজনের বাড়িতে। হ্যাঁ, হ্যাঁ, আর মানুষজন তখন আনন্দ সাগরে খেত। আমি প্রত্যেকের, এখন আমাদের এই ঝিলে ছুটে না প্রত্যেকের বাড়িতে হাঁস মুরগি থাকতো না, হ্যাঁ, আর হ্যাঁ, ডিমটা হ্যাঁ। অ্যাভেলেবেল ঘরেও থাকতো। হ্যাঁ, তখন থাক। সেই জন্য কি হতো, টাকা ঝটপট একদম বানিয়ে একদম দিয়ে দিত। হ্যাঁ, এখন মানুষজন পোষেও কম, জানি না, আমাদের তো আর পোষা হয় না, আমাদের আমি একবার পুষেছিলাম, বাড়িতে হাঁস মুরগি খাকি নেই। ক্যাম্বেল হাঁস, হ্যাঁ, হ্যাঁ। চারটে করে ডিম প্রচুর পড়তো, একদম পারতো, হ্যাঁ। খেয়ে পারতাম না আমরা, কত লোককে এমনি খাই। আবার বন্ধুরা অনেকের গল্প শুনেছি, একজন এমন হাঁস আছে না বন্ধুরা, ঘরে খাবে, বাইরে গিয়ে অন্য জায়গায় ডিম পেড়ে চলে আসবে। আমাদেরও পারতো। হ্যাঁ, তারপরে একদিন বুঝতে পেরেছি, সত্যি। প্রায় দিনকে দেখি কার না, হাঁস একদিকে কাদের হাঁস বাড়িতে যায়, ডিম আর পেড়ে চলে একজন আসে। খালি সেখানে ঘোরাঘুরি করে। হ্যাঁ, হ্যাঁ। ব্যাপারটা কি, আমি লুকিয়ে দেখি না ডিম নিয়ে আসছে আর হাঁস সেখানে যাচ্ছে, তারপর থেকে বেলায় ছাড়ি। হ্যাঁ, এরকম হয় ভাবি? হ্যাঁ, হ্যাঁ, বাইরে গিয়ে ডিম পেড়ে চলে আসবে, লোকে তো নিয়ে নেবে তো তাহলে। নেবেন কি করে? হ্যাঁ, লোক কি দিয়ে দেবে? হওয়ার পরে আমি বুঝতে পেরেছি। তার মজা আছে না, হ্যাঁ, পেলে মজা আছে। যে একবার পাবে তার কিন্তু ওরা লোভ লেগে যাবার ব্যাপার, তো তার তো লোভ লেগে যাবে, যে তার মনে হয় বাহ আবার পাবো মনে হচ্ছে। ওই আমাদের ডিম পারতো, হ্যাঁ, আর আমাদের ডিম হ্যাঁ। অন্য যা পারতো, আর একজন পেতো, পেয়েছে, আর পেয়ে যেতে সে আবার আমাকে বলে দিয়েছে, বলে কাকা তোমার ডিম ওখানে পারে, আর আরেকজন নেয়। আমি বলি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বাইরে পারে যে খুশি নেয়, হ্যাঁ, বাইরে বলে তো কিছু আমার করার কি নেই। আছে, তুমিও নাও না, অসুবিধা নেই। বলে তাহলে আমিও নেবো, আমি বলে হ্যাঁ নাও, কোনো অসুবিধা নেই। বন্ধুরা এই মশলাগুলো আমি বেটে নেব, রসুনটা আলাদা বাটবো, বাটা হয়ে গেলে আদা, শুকনো লঙ্কা আর পাকা লঙ্কা একসাথে বেটে নেব। বন্ধুরা আজকে আমাদের দেখুন জমজমাটি রেসিপি আর খাঁটি মশলাই রেসিপি। হ্যাঁ, আর বন্ধুরা এদিকে ডিম সেদ্ধ হচ্ছে, দেখুন বন্ধুরা এই সেদ্ধ ডিমটাকে আমি এবার দেখুন বন্ধুরা এবার তুলে নিচ্ছি বন্ধুরা। এই যে না না, আজকে ডিমগুলো সত্যি একদম বড় বড় ডিম আছে। বড় বড় ডিম কিন্তু ফেটে গেছে বন্ধুরা, যাই যাকে যাক কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এই তুলে নিলাম আচ্ছা, ছাঁকনি দিয়ে। কোথাও কি হ্যাঁ, বড় ডিমের দাম কি বেশি নাই না? বড় ডিমের দাম এই যে হ্যাঁ, বেশি আমাদের এখানে সব নেয় সমান না, সব একই দাম, সব একই বন্ধুরা আমাদের এখানটায়। আমাদের এখানে এখন 6.5 টাকা ডিম। হুম। হ্যাঁ, আপনাদের ওখানে ক টাকা করে? হ্যাঁ, কমেন্ট করে লিখে জানাতে পারেন বন্ধুরা। কোনো অসুবিধা নেই, বলুন এদিকে আপনারা বন্ধুরা লিখতে পারেন। ঠান্ডা জল দিয়ে দিলাম বন্ধুরা, এবার এটা ঠান্ডা হলে আমি ছাড়িয়ে নেবো বন্ধুরা।
এদিকে মা গড় করে শিলনোড়া চালিয়েছে, একদম সুপার ফাস্ট একদম গতিতে। আর দেখুন রংটা কত সুন্দর, শিলে বাটা মশলা রঙও যেমন তার সুন্দর সুগন্ধ তেমন। হ্যাঁ একদম। অনেকে বন্ধুরা শিলে বাটা মশলা খেতে এখনো খুব ভালোবাসে, কিন্তু মুশকিল হচ্ছে পয়সা দিলেও সবসময় সব জায়গায় খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, কেউ যদি বলে হোটেলে গিয়ে বলে আমি একটু বন্ধুরা আমি এটাই চাই, শিলে বাটা মশলা তরকারি হলে ভালো হয়, পাওয়া যাবে কি? সবসময় পাওয়া যাবে না। তার জন্য বন্ধুরা বাড়ি, আর এই জন্যই বাড়ি হচ্ছে সেরা। এদিকে বন্ধুরা বাটা বাকি তো কমপ্লিট, আর এদিকে বন্ধুরা দেখুন ডিম ছাড়ানো হয়ে গেছে শুরু। আমি ডিমটা হ্যাঁ বন্ধুরা ধীরে ধীরে ছাড়িয়ে নিচ্ছি, হালকা উষম গরম আছে বন্ধুরা। হ্যাঁ থাক কোনো অসুবিধা নেই, হাতে সয়ে যাচ্ছে আর ছাড়ানো ভালো যাচ্ছে বন্ধুরা। ছাড়ানো ভালো ডিমের যাচ্ছে। রেটে ভালো আছে বন্ধুরা, ভালো এটা ওজন আছে। 70 গ্রাম অবশ্যই হবে বন্ধুরা। আর বন্ধুরা একটা মজার বিষয় আপনাকে জানাই, হ্যাঁ ছোটোবেলায় আমি না খুব ডিম ছাড়াতাম, মানে বাড়িতে রান্না হলে ডিম আমাকে ছাড়াতে দিতেই হবে আর কি। হ্যাঁ এখন বলছি বন্ধুরা ডিম ফেটে গেল, এটা হয়ে গেল, ভালো হলে ভালো হয়। তখন ছোটোবেলায় আমার মনে হতো ডিম বেশ এরকম ছেড়ে চলে যাবে, আমি বন্ধু বেশি খুশি হতাম তখন। ইচ্ছা করে বন্ধুরা কী করে ডিম ছাড়ানোর সময় বন্ধুরা তুলে দেবো ডিম নিয়ে, একদম সেই আমার ইচ্ছা ছিল তখন। হ্যাঁ কেন কি জানি খেতাম, তবুও মনে হতো ওই রকম খেলে বেশি ভালো লাগতো। একদম ছাড়া থেকে এইরকম তুলে দেবো একদম ডিম। কোকা তুলে দেবে। হ্যাঁ তার মানে সেই খোসার সঙ্গে একদম উঠে লেগে চলে যাবে, যাবে। সেটা হাত দিয়ে খেয়ে নেবো আমি, পুরো খেয়ে নেবে বন্ধুরা। পুরো খেয়ে নেবো বন্ধুরা। ছোটবেলায় আনন্দই আলাদা। এখন বন্ধুরা কত ডিম খাচ্ছি, সেই আনন্দ কি ফিরে পাওয়া যায়? হ্যাঁ হচ্ছে আনন্দ। আর তারপরে ডিম ভেঙে রান্না করবে, যখন সেই ভাঙবে আর একদিন মাটিতে পড়ে গিয়েছে হ্যাঁ যেতে, আমার ডিম ভাঙা বন্ধ করে দিয়েছে আমার মা। আগে ডিম আমি ভাঙতাম খুন্তিটা নিয়ে আর ভাঙবে না, ডিমগুলো সাইজগুলো বড় বড়। বন্ধুরা এই যে একটু হলুদ দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে, আর একটা মশলা তৈরি করে নিচ্ছি বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর ধনে 1 চামচ দিয়ে দিলাম বাড়ির তৈরি বন্ধুরা। আর দিচ্ছি বন্ধুরা এই গোলমরিচ বন্ধুরা দিয়ে দিলাম। আর বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা 1 চামচ। হ্যাঁ, আর দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে বাটা মশলা আছে সেটাও দিয়ে দিলাম, আর এই শিল ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। হ্যাঁ, চিনি দিলে কি হবে, মশলাটা অ্যাক্টিভেট হবে বন্ধুরা। একদম অল্প দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, আজকে যে রেসিপি চলছে বন্ধুরা, হোটেল রেস্টুরেন্টের টক্কর, বাড়িতেই একদম। আর এর মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম বন্ধুরা। সরিষার তেল একদম জমে যাবে, একদম ফাটাফাটি হয়ে যাবে একদম বন্ধুরা। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে মশলাটা অ্যাক্টিভেট হচ্ছে বন্ধুরা। এইভাবে মশলাটা মজলে হ্যাঁ খুব সুন্দর হবে বন্ধুরা। এবার বন্ধুরা এদিকে কড়া, কড়াটা পেতে গেছে। এবার এর মধ্যে বন্ধুরা আমি অল্প করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, এটা সরিষার তেল। এই তেলে ভালো হবে, এই তেলে ভালো হয়, কিন্তু আপনারা যে তেল ইউজ করেন বাড়িতে ডেলি সেই তেলে আপনারা বানাতে পারেন, এর জন্য কোনো অসুবিধা নেই বন্ধুরা। যে আপনার এই তেলটাই ইউজ করতে হবে তার কোনো দরকার নেই। হ্যাঁ, আমরা বন্ধু এটা দিয়ে বানাচ্ছি। হ্যাঁ, এ ভালো হয়, সরিষার তেলে খুব সুন্দর হয় বন্ধুরা। ওই জন্য আমি এই সরিষার তেলে বন্ধুরা বানাচ্ছি বন্ধুরা। আর ডিমটা এই বন্ধুরা, ডিমটা এই দেখুন বন্ধুরা, একদম খুব সুন্দর একদম। আমরা বললাম না 6টা ছিল, হয়ে গেছে 5টা, এখন কি করা যাবে, যা আছে ওই ভালো। নেই, সেটা নেওয়া যাবে না, সেটা করা যাবে না বন্ধুরা। এবার এই যে কড়াটা তেলটা তেতে গেছে, এর মধ্যে এবার ছেড়ে দেবো বন্ধুরা। এইবারে বন্ধুরা মজা, এতক্ষণ পরে বন্ধুরা এবারে জমে উঠেছে একদম। আর এই রকম না রেসিপি হলে, ও সত্যি কথা বলতে গেলে মানে অ্যাকচুয়ালি এখন ধনী গরিব সবার রেসিপি, এটা সবাই খেতে পারবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যেভাবে খেতে পারেন। আর এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিই বন্ধুরা। হ্যাঁ, কি মা কি বলছে, কি পড়েছে নাকি ধনিয়া পাতা পড়েছে একটা নাকি? বন্ধুরা ডিমগুলো কিন্তু কালার ধরেছে, এরকম দেখতেও কত সুন্দর লাগে। সাদা একদম ডিমের থেকে এরকম হলে মনে হয় মজাটা আরো ভালো হয় না? একদম একদম। হ্যাঁ, এবার দেখুন বন্ধুরা, আর ডিমটা খুব সুন্দর, একদম দেখতে শুনতে খুব সুন্দর। হ্যাঁ, দেখতে কিন্তু সুন্দর, বড় বড় সাইজ আছে। এবার বন্ধুরা এটাকে আমি একটা জায়গায় তুলে নিচ্ছি বন্ধুরা। আগে বন্ধুরা এই দেখতে শুনতে সুন্দর বলো তো, আমি একটা কথা বলি, ছোটবেলাতে না তুলে নিচ্ছি বন্ধুরা রান্না হলে, হ্যাঁ ডিম এই তো এর মধ্যে আর কি ছোট বড় বলবো, এই ডিম তার মধ্যে বন্ধুরা আমার ঠিক চোখ দিয়ে আমি দেখে নেবো যে কোনটা ছোট কোনটা বড়, আমার কিন্তু বড়টাই চাই বন্ধুরা। মজার জিনিস, আশ্চর্য। দেখুন বন্ধুরা, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এই যে তেজপাতাটা খুব বড় বন্ধুরা, ওই জন্য একটু কেটে দিই। হ্যাঁ, একটু জয়িত্রী দিয়ে দিলাম, আর 2টো ছোট এলাচ, আর দিয়ে দিচ্ছি বন্ধুরা একটা শুকনো লঙ্কা।
আর একটা বড় এলাচ দিয়ে দিচ্ছি বন্ধুরা, এটা বড় এলাচ, বড় টেস্ট হবে। আর এইটা দেখুন দারুচিনি। আর এবার দেখুন বন্ধুরা, যেহেতু হোটেল স্টাইলে একদম ধাবা স্টাইলে হবে, শাহী জিরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, শাহী জিরা দোকানে যাবেন, বলবেন দাদা শাহী একটু জিরা হবে। হ্যাঁ, এবার দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা পেঁয়াজ কুচি। কত ইজি আর চটপট রেসিপি আজকে, একদম জমজমাট রেসিপি না এইসব। হ্যাঁ দেখুন জমে উঠেছে আজকে, একদম জমে গেছে, একদম একদম জমে গেছে একদম। কোথায় বন্ধুরা হোটেলে গিয়ে ডিমের কারি খান, বাড়িতেই যদি সেরা হয় এত সুন্দর। এবার বন্ধুরা এই যে রসুনটা আছে বন্ধুরা থেতো করা, এটাও দিয়ে দিলাম বন্ধুরা। একদম অল্প সময় হবে, চটপট হবে একদম। দেখুন না মজা কম বন্ধুরা, একদম কি সুন্দর দেখুন আজকে বন্ধুরা আমাদের যেভাবে ধাপে ধাপে হচ্ছে, যে যে মশলা যাচ্ছে আপনি যদি ইউজ করেন তাহলে দেখবেন বাড়িতে একদম হোটেলের থেকেও সেরা। এই যে আন্ডা কারি বলুন আর ডিমের কারি বলুন, এটা কিন্তু হবে। আমার তো বন্ধুরা খুব ভালো লাগে এই ডিমের কারি বন্ধুরা। এবার দেখুন এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি বন্ধুরা, টমেটো রাখা টমেটো। আর টমেটো দেওয়ার সাথে সাথে বন্ধুরা এবার আমি এর মধ্যে দেখুন বন্ধুরা এই যে নুন দিয়ে দিলাম। টমেটোটা গলতে থাকবে আর পেঁয়াজটাও গলতে থাকবে, নুন দিয়ে দিলাম বন্ধুরা। কি সুন্দর একটা সুগন্ধ, একদম জমে যাবে, একদম জমে গেছে। ডিম বন্ধুরা এমন জিনিস না, অনেকে ডেলি খেতে পারে এই জিনিসটা। আমার তো মনে একটা সেরা রেসিপি বন্ধুরা। হ্যাঁ, এখন তো সব জায়গায় ডিম দিচ্ছে বাচ্চাদের। হ্যাঁ, স্কুলে দেখবেন। হ্যাঁ দিচ্ছে। আর এই ডিম ভাত এর মজাই আলাদা, ডিম ভাতের মজাই আলাদা বন্ধুরা। খুব সুন্দর সেন্ট ছুটছে। এসব জিনিস কোনো মানে সময় যে কোনো দিন খাওয়া যায়, যে কোনো দিন যে কোনো সময়, শীতকালে খান, বর্ষাকালে খান, গ্রীষ্মকালে খান। হ্যাঁ, পুজোর সময় বন্ধুরা, পুজো মানে কি, পুজো মানে আমি বলছি না যে বার করলে সেই পুজো। পুজো মানে হচ্ছে এই দুর্গাপুজোর সময় হয়, যেমন হোটেলে বিক্রি হয়। হ্যাঁ, ওই সময় জমে যাবে। তা পুজোর সময় তো খাওয়া যাবে, কারণ পুজোর সময় মাংস কি করে খায়। এবার বন্ধুরা যে মশলাটা দেখুন বন্ধুরা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম, সেটা এবার এর মধ্যেই দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা মশলা, তৈরি করা মশলাটা বন্ধুরা দেখুন একদম খুব সুন্দর, একদম মশলাটা খুব সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা একদম দেখুন একদম খুব সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে। হ্যাঁ, এবার এই মশলার মধ্যে বন্ধুরা আমি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, জোরে জোরে এবার জাল দাও, কোনো আর অসুবিধা নেই। আর বাটিটা ভালো করে একদম ধুয়ে ধায়ে নিচ্ছি বন্ধুরা এই যে। আর একটু জল দেবো। আজকে বন্ধুরা আমাদের যে রেসিপি চলছে আন্ডা কারি বা ডিমের কারি, বা কেউ কেউ বলে আমাদের গ্রাম অঞ্চলের তরকারি ডিমের। হ্যাঁ, আজকে একদম ফ্যান্টাস্টিক হতে চলেছে বন্ধুরা। আপনারা চাইলে ভাত দিয়ে খাবেন, আমি মানে ভাত দিয়ে আমার ভালো লাগে, কিন্তু এই রুটি পরোটার সঙ্গে খাওয়া যাবে না এটা, যা খুশি রুটি পরোটার সঙ্গে, লুচির সঙ্গেও বন্ধুরা চলে যাবে, কোনো অসুবিধা নেই। তরকারি বলে অনেকে এরকম, আবার ডিমের কালিয়াও বলে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, বিভিন্ন রকমের বন্ধুরা একদম হোটেলে দেখবেন আপনার ডিম একটা দেবে, তার সঙ্গে একটু গ্রেভি একটু হালকা করে দিয়ে দেবে, দিয়েই বলবে ঠিক আছে চালিয়ে যাও, কোনো অসুবিধা নেই। খাওয়া হয়ে গেলে বিলটা দেবেন আর বাইরে তো বটে। আমার অনেক হোটেলে আগে বিল কেটে নেয় তারপর খেতে দেয়। হ্যাঁ দেয়, অনেক জায়গা রকম করে। দেখুন বন্ধুরা এবার এটাকে ভালো করে এটা ফুটিয়ে নেবো। ফুটবে এটা একদম বন্ধুরা। এই ডিমগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা। এই দেখুন বন্ধুরা একদম জমজমাট একদম। দেখুন বন্ধুরা এবার এটাকে চাপা দিয়ে আবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো বন্ধুরা। বন্ধুরা এভাবে বানালে একদম হোটেল রেস্টুরেন্টের মতো খেতেও লাগবে, দেখতেও সুন্দর হচ্ছে বন্ধুরা। ও মানে পাতে এইভাবে পড়লে হ্যাঁ, বাড়ির মানুষজনের কুটুম আত্মীয় সবাই খুশি হয়ে যাবে, একদম জমে যাবে একদম বন্ধুরা। এবার দেখুন বন্ধুরা একদম কি বলবো বন্ধুরা, একদম জমে গেছে একদম বন্ধুরা। একদম দেখুন বন্ধুরা সাইজটাও তো ভালো, একদম খুব সুন্দর হয়েছে বন্ধুরা। ডিমের সাইজও ভালো আর গ্রেভিও খুব সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা ডিমের কারি এইরকমই হওয়া চাই বন্ধুরা। এবার এর মধ্যে বন্ধু দিয়ে দিচ্ছি ঘরে থাকা একদম যে মশলা, একদম দেখুন বন্ধুরা ডিমের যে একদম মশলা, একদম স্পেশাল মশলা বন্ধুরা, আন্ডা কারি মশলা দিয়ে দিলাম। আর ধনেপাতা কুচি এর মধ্যে একদম দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন বন্ধুরা আপনারা যদি এই ডিমের কারির মশলা, যদি এই যে গুঁড়ো মশলা যদি দেখতে চান বা চান, কমেন্ট করে লিখে জানাতে পারেন, আমরা আলাদা একদিন রেসিপি তাহলে নিয়ে আসবো। এবার বন্ধুরা এটাকে আবার আমি চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে চাপা দিলাম 3 মিনিট রাখবো, তারপরে এটাকে আমরা নামিয়ে নেবো। বাহ, তারপর বন্ধুরা ভাতের ব্যবস্থা হবে। আচ্ছা
বন্ধুরা আমাদের দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে। আহা, একদম জমে গেছে বন্ধুরা। বন্ধু ঝড় বইছে জানো একদম, হ্যাঁ? একদম এবার ঢেলে নাও। লোভনীয়। হ্যাঁ ওহ, আমাদের দেখুন বন্ধুরা বন্ধুরা, আমাদের ডিমের কারি একদম রেডি হয়ে জমে গেছে। গেছে একদম। এরকম কারি হলে বন্ধুরা একদম দেখতেও কেমন একদম সুন্দর, খেয়েও হোটেল মজা আসবে। স্টাইলে, হ্যাঁ? একদম একদম হোটেল স্টাইলে। হোটেল হোটেল বন্ধুরা একদম সত্যি একদম গরম জমে ভাতের গেছে সঙ্গে। না? আহা, হুম, ও সত্যি দেখছেন? কত সুন্দর লাগছে না একদমই। হ্যাঁ গ্রেভিটাও সুন্দর হয়েছে। একদম হেভি।